শুভ সকাল ফ্রেন্ডস। দেখো আমাদের ভোরের দৃশ্য কত সুন্দর না? কুয়াশা। বাবা সোনাতারে ঠান্ডা। আমি উঠলে আমার সাথে সাথে আর উঠতে হবে। দেখি আব্বু, এখন ফ্রেশ করিয়ে ক্রিম দিয়ে দিচ্ছি। এখানে বসবা তুমি, আমি নাস্তা রেডি করে আনি। ঠিক আছে মা? কোনখানে? এইখানে বসো, ঠিক আছে? বসবা? কি করবা? সবাই শীত করে তো এইখানে বসো। ওই যে একটা মোড়াচ্ছে, ও উঠবে এখন। ফ্রেন্ডস, এখানে হচ্ছে ছোলা সিদ্ধ, ছোলা নয় ছোলার ডাল আর কি সিদ্ধ হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর রুটি প্রায় বানানো হয়ে গেছে, আর একটা আছে, এটা বেনে নেব। আর হচ্ছে এই তো সকালবেলা নাস্তা, চা বানাবো। মাছবিল এখনও ফ্রেশ হতে পারে নাই, ওকে ফ্রেশ করিয়ে দিতে হবে। শুভ সকাল ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাধুরী স্টাইল। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কিচেনে চলে আসছি নাস্তা বানাতে। কি হয়, ফজরে নামাজ পড়ে তারপরে একটু ঘুমাই। ঘুম থেকে উঠে দেখা যায় যে বন্ধর দিনগুলো মানে 9:30 9টা এরকম বেজে যায়। কিন্তু বন্ধ না থাকলে আবার দেখা যায় যে তাড়াতাড়ি উঠে যায়, তাড়া থাকে, আবার অ্যালার্ম দেওয়া থাকে। বন্ধ বলতে বলছি আপু মাসবিলের স্কুল বন্ধ। এটা চলো, আর একটা রুটি আছে বেলে তারপরে শিখে নিই। ফ্রেন্ডস, ওরা ছাদে এসে নাস্তা করবে, আমি তো নাস্তা ঘরেই করে নিয়েছি, চা খাইনি। তো ভাবলাম আগে ওদেরকে একটু খাইয়ে দিই, পরে বসে বসে রিল্যাক্সে চা খাওয়া যাবে। রুটি তো আমি আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি দিয়ে খেয়ে নিয়েছি। রাতে সবজি ছিল, সবজি ঝোল, তো ওটা দিয়ে রুটি খেয়ে নিয়েছি। তো ভাবলাম ওদেরকে একটু ছাদে বসে খাওয়াই। কি বাবা? তো চামিচ নিয়ে আসতে গেছে, মধু দিয়ে রুটি খাবে। ছোলা সিদ্ধ করেছি, ছোলার ডাল, যে ছোলা ডাল দিয়ে রুটি খাবে, কিন্তু ওরা খাবে না, মধু দিয়ে রুটি খাবে। এই যে মধু আবার কেমন জমে গেছে। এটা আবার রোদে দিয়েছিলাম, গলে নাই, গলবে আস্তে আস্তে। দুজনে ফ্যাশন করে আর খায়। রোদে থাকো, রোদই তো নাই। পাশে যেও না, পাশে যেও না। দাঁড়াও। ফ্রেন্ডদেরকে দিছো? আচ্ছা, যাও যাও, রোদে যাও, রোদে যাও, রোদে যাও। আজকে কাপড় কাচা আছে, রোজ কাপড় কাচা থাকে, ভালো লাগে না। চা খাবো, তারপরে হচ্ছে ঘরের কাজ শুরু করব। কাপড় কাচবো, তারপরে হচ্ছে বিছনা টিছনা ঠিকঠাক করতে হবে। এই পাশের রুমটা তোমরা যা নোংরা করছো কালকে রাতে, পড়তে বসাইছিলাম অন্য রুমে, সেই রুমে কাগজ, ইরেজার, শার্পনার সব শার্প করে করে যা নষ্ট করেছে, পেন্সিল টেন্সিল, ওইগুলো সব পরিষ্কার করতে হবে এখন। ঠান্ডায় আমার গলাটা ব্যথা করছে। রোদও নাই যে আমি একটু রোদে বসবো। ফ্রেন্ডস, চা নিয়ে আসছি বেডরুমে। শীতে জানো তো কাজ ঠিকই করতে ইচ্ছে করে, কিন্তু সময়ের সাথে পারা যায় না। উঠছি করছি, এরকম করতে করতে দেখা যায় যে অনেকটাই সময় চলে যায়। পরে জোহরের আজানের সময় হলে বেঁধে যায় তড়িঘড়ি দৌড়াদৌড়ি, এই হচ্ছে অবস্থা। ফ্রেন্ডস, মাছ নিয়েছি, পাবদা মাছ পাইনি, রুই মাছ কিনে নিয়ে এসেছি। আজকে নাকি মাছটা ধরেছে, ভালো হবে। শীতের রুই মাছ খাইতে ভালোই লাগে। রুই মাছে প্রচুর ভিটামিন, জানো, অনেক গুণাগুণ আছে।
আজকে সন্ধ্যাবেলা এখন আমি বিরিয়ানি করতে নিচ্ছি। মাংসটা ম্যারিনেট করে নিয়েছি, উপরে একটু আলু দিয়ে দিয়েছি, নতুন আলু। আর এদিকে একটা ইলিশ মাছ ভেজে নিচ্ছি, তাজা ইলিশ এনেছে তো ভাবলাম একটা ইলিশ ভাজি। ইলিশ মাছগুলো রাখবো ফ্রিজে। আর পেঁয়াজ বেরেস্তা করে এর ভিতরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মাংস কষানো হলে চালটা এর ভিতরে ঢেলে কষিয়ে পরে পানি ঢেলে ব্যাস হয়ে যাবে। তোমরা যখন বিরিয়ানি করবে তখন বেরেস্তার ভিতরে অবশ্যই ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেবে, তবে আসল স্বাদ পাওয়া যাবে। দেখো ফ্রেন্ডস, আজকে না আমি মাংসটা ম্যারিনেট করেছি একদম ফুল মিল্ক ক্রিম দিয়ে, কোনো টক দই, কোনো মিষ্টি দই, কোনোটাই দেয় নেই। আর দিয়েছি রাঁধুনির যে বিরিয়ানি মশলা, ওটা দিয়েছি। একটু সামান্য আদা রসুন পেস্ট দিয়েছি। আর দেখলে পেঁয়াজ বেরেস্তা করেছি ভালোভাবে, এর ভিতরেই পরে দিলাম সেম ম্যারিনেট করা মাংসটা। দেখবে এই পানিও দেবো না, এটাতে ভালোভাবে আমি কষিয়ে নিব। এটা থেকে যতটুকু জল ঝরবে ওটা দিয়ে কষানো হয়ে যাবে। এরপরে চাউলটা দিয়ে আবার কষাবো। আমি একটু অন্যরকম করে বিরিয়ানি করি, এটা খেতে অনেক মজা হয়। ফ্রেন্ডস, আমার বিরিয়ানি যারা যারা খেয়েছে তারা সবাই বলে পুরান ঢাকার বিরিয়ানির থেকেও নাকি আমার বিরিয়ানি খেতে বেশি ইয়াম্মি হয়। তো ইয়াম্মি তো শুধু শুধু হয় না, তাই না? আমি এই প্রসেসেই রান্না করি। যেমন আমার হচ্ছে মানে মেইন যে মশলাটা সেটা হলো ফ্রেশ ক্রিম থাকবে, বুঝেছ? মানে এই ফ্রেশ ক্রিম ছাড়া আমি কোনোভাবেই বিরিয়ানি পোলাও কোনোটাই করতে, পোলাও নয় বিরিয়ানি রোস্ট এগুলো কোনোটাই করতে পারি না, আমার কাছে স্বাদ হয় না। তো ফ্রেশ ক্রিম দিব। আর রাঁধুনি যে বিরিয়ানি মশলা ওটা থাকে, একটু আদা রসুন পেস্ট এটা দিলে চলে, না দিলেও নেই। আর পেঁয়াজ বেরেস্তাটা করবে এবং ওর ভিতরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। তারপরে চাউল দিয়ে আবার কষাবো, এরপরে গরম পানি বা দুধ দিয়ে তারপরে দমে রেখে দিব। দমে রাখার আগে তো কেওড়া জল, তারপরে মনে করো যে যেটা দেওয়া হয় বেরেস্তা, আলু বোখরা, এগুলো সব দিয়ে একবারে ঢেকে দিয়ে দিই, তবে ইয়াম্মি হয়ে যায়। আজকে সিক্রেটটা বলে দিলাম, পুরান ঢাকার বিরিয়ানির থেকেও ইয়াম্মি বিরিয়ানি আমার বিরিয়ানি। আমার বিরিয়ানির ফ্লেভার আনতে মিঠা আতর দিতে হয় না, ঘর ভরে যায় এমনিতেই। এত সুকিরা রান্না লাগিয়ে শুরু হয়ে গেছে ফাইনাল লুক দেওয়ার আগে। তো এখন আমি বাসনপত্রগুলো একটু মাজবো, যার জন্য হাতা টাতা সব কাছিয়ে নিচ্ছে। এশার আজান পড়েছে, ওই রান্নাটা দমে রেখে পরে নামাজ পড়তে যাবো। ফ্রেন্ডস, চাউল ধুয়ে নিয়ে আসছি, পানিটা ঝরতে থাকুক, এখানেই রাখি। পানিটা ধুয়েছে আর পানি নেই, পানি থাক। পানিটা চিকেন থেকে পানি ঝরছে, পানিটা শুকালেই চালটা দিয়ে দিব। শুকাতে হবে না, আর কিছুক্ষণ পরেই দিয়ে দিব চাউল। চাউলটাও দিয়ে দিলাম। আমি যে ফ্রেশ ক্রিম দিয়েছি না, দুধ দিব, এটাতেই দেখবে চাউল ভাজতে হবে না, এমনিতেই ঝরঝরা হবে বিরিয়ানি। বিরিয়ানি পোলাও একটু দুধ দিয়ে দিলে পোলাও বিরিয়ানি ঝরঝরে হয়। আমি এখনই ঝোল দিয়ে দিই।
হয়েছে, দুধ দিব। ফ্রেন্ডস, এখন বলক আসার অপেক্ষা, তারপরে সব কিছু দিয়ে দমে রেখে দিব। সবাই তো পারো বিরিয়ানি করতে, আমি সাধারণভাবে করি, কারণ আমার ঘরে যে টেস্টটা যায় সেই টেস্ট অনুযায়ী আমার আসলে খাবার দাবার রেডি করতে হয়। আমার রান্নাও প্রায় শেষ, মোছামুছির কাজও প্রায় শেষ। ফ্রেন্ডস, বাসনপত্র ধুয়ে নিয়েছি, মুছে নিয়েছি এই পাশটা সব কিছু, আর এখন রান্নাটাও তো প্রায় ডান। আমি এখন এশার নামাজ পড়বো। আমার হাজবেন্ড তো ওদেরকে পড়াচ্ছে, বাচ্চাদেরকে, তো পড়ানো হলে তারপরে আমরা সবাই একসঙ্গে খাবো। আর আমার না বিরিয়ানি এগুলো দেখলে চাহিদা খুব বেড়ে যায়, তা নয়। আমার এগুলো খাবার আসলে মানে কোনো চাহিদাই নেই এগুলোর প্রতি। আমার মাছ খেতে ভীষণ ভালো লাগে, মাছ ভাত। তো দুপুরবেলাতে রান্না করেছি রুই মাছ, ওটা আছে, কেউ খায় নাই, তো ওই মাছটা দিয়েই আমি একটু ভাত খাবো, যদি খাই। আর না খেলে তো নাই খেলাম। তবে আমার হাজবেন্ড মানে বারবারই বলবে খাও খাও, তো এই জন্য একটু খেতেই হবে। আমার বিরিয়ানিটা বলক এসছে, টক বক করে ফুটছে। ফ্রেন্ডস, বিরিয়ানিটা দমে থাকুক, কারণ আমি এখন নামাজ পড়তে যাব। চলো। মা, ওই রুমের লাইটটা বন্ধ করে দাও, ওই রুমে কেউ নাই, এই রুমে পড়ে। দেখো কি অবস্থা, পড়াশোনা করে সব এভাবে রেখেছে, মার্কার দিয়ে বলে খাতায় লেখে, দেখো কি অবস্থা করেছে। হে মা, রান্না করতে গেছি, এই ফাঁকে কাহিনী করে ফেলে ঘরের ভিতরে। আচ্ছা ফ্রেন্ডস, তোমরা কেউ তো বললে না আমার ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে। নিশ্চয়ই ভালো হয়নি। তোমরা কেউ কমেন্ট করে একটু বলোনি, ভালো বা মন্দ কোনোটাই বলোনি, কিন্তু কেন প্লিজ জানিও কেমন হয়েছে। আমি অনেক শখ করে বানিয়েছি, আমি আমার নিজের পছন্দ দিয়ে এই ডিজাইনটা দিয়ে করে বানিয়েছি। কোনো ডিজাইন না, সিম্পল আর কি। আমি সাধারণ মানুষ, আমার সব কিছু সাধারণ না থাকতে ভীষণ ভালো লাগে। তোমরা তো আমাকে আজ অনেক বছর ধরে আমার সাথে আছো, দেখো আমি কোনো কিছু সাজগোজও পছন্দ করি না, মানে আমি যেমন ঠিক তেমন থাকতে ভালোবাসি। তো আমার মনের ভিতরে এরকম সাদা, ড্রেসিং টেবিলটা যেরকম না একদম সাদা মাঠা, আমার মনটার ভিতরে এরকম সাদা মাঠা, তবে ভীষণ গর্জিয়াস আমার মনটার ভিতরে। তো যাই হোক, তোমরা কিচ্ছু বললে না, একটু ভিতরে ভিতরে কষ্টও পেয়েছি। তোমরা কি আমার ভিডিও ফুল ওয়াচ করো না? নিশ্চয়ই করো, কিন্তু কেন বললে না কি জানি। ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া শেষ, তো সব অবশিষ্ট খাবারগুলো তো জানো তো আমার একদিনও না মনে করো যে রান্না শেষ হতে না হতে একটু মনে থাকে না। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ, প্লেট টেলেট সব ধুয়ে নিয়েছি, এখানে সব কিছু কাউন্টারটা মুছে নিয়েছি। এখন চুলাটা মোটামুটি মুছেছি, খুব ভালো করে মুছি নাই, চুলাটা মাজতে হবে। আগে ফ্লোরটা মুছে নিই। ফ্লোরটা রাতে জানো তো একদিনও কিচেন রুম আমি না মুছে ঘুমাই না, মানে যত রাত হোক, যত কষ্ট হোক, এখন কিন্তু আমার দু চোখ ভরা প্রচুর ঘুম, তবুও আমি কিচেন পরিষ্কার না করে ঘুমাই না। ইলিশ মাছের আসে ঘরটা ভরিয়ে যায় যে, তো কিচেনটা পরিষ্কার করলে, মপটা করলে হয়ে যায়। মোটরে পানি নাই, মোটরে সুইচ অন করে দিয়েছি, ওই ময়লাগুলো ওখানে আছে, কারণ ডাস্টবিনটা বাইরে ফেলে দিয়েছি, ডাস্টবিন নোংরা হয়েছে, নতুন ডাস্টবিন কিনতে হবে।